ফেসবুকে একটা ভিডিও দেখতেছি, যে ভিডিওটা দুইটা মেয়ে একটা রিক্সাওয়ালাকে নিয়ে হাসাহাসি করতেছে। আমার কাছে ভাই ভিডিওটা যত হয়ে দেখি প্রচণ্ড খারাপ লাগতেছে, তাই মানে ভাবলাম যে কিছু কথা বলি। এই যে যে দুইটা মেয়ে রিক্সাওয়ালাটা নিয়ে হাসাহাসি করতেছে, ওই রিক্সাওয়ালা ভাইয়ের সম্ভবত মানে বেল্ট কেনার টাকা ছিল না, বিধায় বেল্ট কিনতে পারে নাই। তার ভালো একটা প্যান্টও নেই, তিনি ওই রশি দিয়ে প্যান্টটাকে বাইধে রাখছে, একটু আবার ফাঁকাও রয়েছে। যে জিনিসটা দেখে এই মেয়ে দুটা হাসাহাসি করতেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ভাই এই রিক্সাওয়ালা যদি টাকা পয়সা থাকতো তিনি তো আর রিক্সা চালাইতো না, ঠিক আছে? তিনি তো তোদের মতো ওরকম ঘুরে ঘুরে বেড়াইতো। আর তোদের চেহারা দেখে আর তোদের ভাবভঙ্গি দেখে মনে হইলো যে তোরাও তো এরকম বড় লোক না, যে কারণে তোরাও রিক্সায় চড়তেছস, রিক্সায় উঠে ঘুরতেছস। যদি তোদের এরকম ভরপুর টাকা থাকতো তাহলে তো তোরা রিক্সায় উঠতি না, গাড়ি নিয়েই ঘোরাফেরা করতি, ঠিক আছে? তাই একবার আয়নায় তোকে নিজেকে চেহারা দেখছস যে তোকে কেমন দেখা যায়? তোকে যে চেহারা ভাই, এই চেহারায় তো শয়তানও তোকে উপরে হিসু করবে না, ঠিক আছে? আর ওই চেহারা নিয়ে তুই আবার একজন রিক্সাওয়ালা গরিব মানুষ তারা নিয়ে হাসাহাসি করতেছস। কতটা মানে তোদের মাথায় কতটা সেন্স? তোরা তো লেখাপড়া কইরা ভাই মূর্খ হয়েছিস, লেখাপড়া করে মানুষ শিক্ষিত হওয়ার লাগে। তোরা হয়েছিস হলো অরিজিনাল মূর্খ। বাংলাদেশের মধ্যে এরকম বৈষম্য সচরাচর সব জায়গায় আছে, যেগুলো মানে রিক্সাওয়ালাদের চোখে দেখতে পারে না, রিক্সাওয়ালাদের নিয়ে হাসাহাসি করে, ঠিক আছে? তো আমি বলবো কি রে ভাই, এই বৈষম্যগুলো আগে দূর হওয়া দরকার বাংলাদেশ থেকে। আর একটা জিনিস বলবো যে এই দুইটা মেয়ের চেহারা তোরা ভাই হাজারবার আয়নায় দেখ তোকে কেমন দেখা যায়। তোকে উপরে মনে হয় শয়তানের তো পেশা, হিসু করলে শয়তানেরও লজ্জা হইব, তোকে উপরে কে লিখে হিসু করতেছে। তো চেহারা দেখছো চায় না ভাই।